নেই মাঝিমাল্লা, এক ডিঙি নৌকার সঙ্গে কুলের দুই প্রান্তে ছোট খুঁটিতে বাঁধা দড়ি টানাটানি করেই পারাপার হচ্ছে কৃষক, শ্রমিক, খামারি সহ নানা শ্রেণী পেশার মানুষ। বড় বড় গরু, মহিষ ও গাড়ি পানির ভিতর দিয়ে চলাচল করলেও ছাগল, ভেড়া ও বাছুর গরু চলাচলের একমাত্র ভরসা এই নৌকাটি। নিত্যদিন এমন জনদুর্ভোগের দৃশ্য কুষ্টিয়ার কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর এলাকায়। স্থানীয়দের অভিযোগ, পদ্মা নদীর কোলের উপর একটি সেতু না থাকায় বছরে প্রায় 6 মাস নৌকা এবং পানি কাদায়, আর বাকি 6 মাস ধুলোবালিতে চলতে হয় অন্তত 10,000 বিঘা কৃষি জমির কৃষক ও খামারিদের। বহুত কষ্ট হয়, কষ্টের কোনো সীমানা নেই। ধরেন এখন এই যে ছোট একটা নৌকা আছে, নৌকাতে ধরেন পারাপার খালি মানুষ পারাপার হতে পারে, এত তো আর মাল দেওয়া যাবে না। এই জন্য এই জায়গা ব্রিজ হলে পরে সবসময় মানে যাতায়াত গাড়ি ঘোড়া নিয়ে যখন মনে ইচ্ছা যাওয়া যায়। জানা গেছে প্রায় 50 বছর ধরে পদ্মা নদী ভাঙতে ভাঙতে চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া এলাকা থেকে প্রায় 2 কিলোমিটার উত্তর দিকে চলে গেছে পাবনা জেলার অংশে। নদীর দক্ষিণ প্রান্তে প্রায় 100 মিটার প্রস্থের খালের মতো কোল সৃষ্টি হয়েছে, যেখানে বর্ষা মৌসুমে পদ্মার পানি ঢুকে পড়ে এবং জলমগ্ন থাকে অন্তত 6 মাস। পদ্মা এবং এই কোলের মাঝে কুষ্টিয়ার কুমারখালীর চর মহেন্দ্রপুর, চর জগন্নাথপুর, দয়রামপুর এবং পাবনা মৌজায় অন্তত 10,000 বিঘা এলাকা জুড়ে চর জেগেছে। সেখানে সারা বছর কয়েক হাজার কৃষক ধান, পাট, সরিষা, কলা, মসুর, বেগুন সহ হরেক রকম শাকসবজি চাষ করেন। এছাড়াও কয়েক শত গবাদি পশু চরানো হয়ে থাকে এই চরাঞ্চলে। তবে এই চরাঞ্চলে চলাচলের জন্য নেই উন্নত যোগাযোগ ব্যবস্থা। বছরে অন্তত 6 মাস ডিঙি নৌকায় এবং অন্য সময় শুকনো নদীর কোলের ভেতর দিয়ে চলাচল করে মানুষ। ফলে যুগের পর যুগ ধরে চরম ভোগান্তিতে রয়েছেন চরাঞ্চলের মানুষ। গাড়ি ঘোড়ায় ডান মান নিয়ে ওই কাজ ওঠে, কষ্ট তো হয়, কষ্ট কত কষ্ট হয়, সীমা আছে নাই। এখন তো চলতেছে অল্প পর, দেখো ওই দিক থেকে আরো কষ্ট হচ্ছে, ওই পানিও বাড়ির ওই দিক চলে যায়। পদ্মার চরাঞ্চলে কৃষক, খামারি সহ সকল শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে দ্রুত পাকা সড়ক ও সেতু নির্মাণের দাবি জানান বাসিন্দারা। গম, ধান, কুশের মতিলে পশ্চিম মাসে ধরেন ওই সময় পানি হয় না, পরে একবার ধান হয়। গাড়ি আছে, মসি গাড়ি আছে, ঘোড়ার গাড়ি আছে, সব নিয়ে যাওয়া যায়। রাস্তাটা ব্রিজ করে দিলে তো আরো ভালো হয়। ধরেন যত সুবিধা হয় সকলেরই সুবিধা হয়। পদ্মার চরে শুধু কুমারখালীর অংশে অন্তত 250 হেক্টর জমি থেকে বছরে প্রায় 10 কোটি টাকার ফসল উৎপাদন হয় বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। জনগণের চাহিদা থাকলে সরেজমিন পরিদর্শন করে সড়ক ও সেতু নির্মাণের আশ্বাস দিলেন প্রশাসনের এই কর্মকর্তারা। 3টা মৌসুম মিলে আপনার পেঁয়াজ, শীতকালীন সবজি, সরিষা, তারপর হচ্ছে বোরো ধান বা আরো অন্যান্য ফসল হয়ে থাকে। তো এইখানে প্রায় এই বছরে প্রায় 9 থেকে 10 কোটি টাকার ফসল উৎপাদন সম্ভব। যদি যোগাযোগ ব্যবস্থা মানে পূর্ণ না হয়, ধরে একটা ব্রিজ করলাম, ব্রিজের মাথায় যায় নেমে আর কোনো রাস্তা নাই, নদীর মধ্যে পড়ে গেছে কিংবা কানেক্টিভিটি নাই, সেক্ষেত্রে এই ব্রিজগুলো করা কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের আগে যেটা করতে হবে যে রাস্তা, কাঁচা রাস্তা হোক আর পাকা রাস্তা হোক, ব্রিজের পয়েন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে, এবং নিয়ে গেলে পরে যেখানে হবে যে জনগণের চলাচল বাড়লে তখন ওই জায়গাটা গুরুত্ব বাড়বে, ওই গুরুত্বের বেসিসেই তখন দেখা যাবে যে আমরা তখন একটা ব্রিজের প্রস্তাব দিতে পারি। শুধু আশ্বাস নয়, সরকারিভাবে কুমারখালীর চর মহেন্দ্রপুর এলাকায় সেতু ও সড়ক নির্মাণ হলে সহজ ও উন্নত হবে চরাঞ্চলের মানুষের জীবনমান, বাড়বে কৃষি উৎপাদন, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। আল মাসুদ নয়ন, নাগরিক প্রতিদিন।